হরে কৃষ্ণ। আজ 29 জুন সোমবার পবিত্র জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। জ্যৈষ্ঠী পূর্ণিমা বছরের একটি শ্রেষ্ঠ পূর্ণিমা। যদিও বা এবছরে আষাঢ় মাসে পড়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা, তথাপিও এই পূর্ণিমা তিথি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এবং শাস্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই এই শুভতম দিনে আপনি বিশেষ করে সৌভাগ্য লাভের জন্য বাড়িতে যে খাবারটি গ্রহণ করলে সৌভাগ্য লাভ হয় সেই প্রসঙ্গে জেনে নিব। সেই সঙ্গে শাস্ত্রে এই জ্যৈষ্ঠী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি কেন এত মাহাত্ম্যপূর্ণ? এই দিনেই স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ আবির্ভূত হয়েছেন। যদিও বা প্রতিটা পূর্ণিমা তিথি সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পূর্ণিমা, অমাবস্যা বলা হয়, এই যে শনিবার, রবিবার, সোমবার, প্রত্যেকটা বার কিন্তু শুভ, কিন্তু তার মধ্যে আবার বিশেষ করে বৃহস্পতিবার। কেননা এই বৃহস্পতির অধিষ্ঠাত্র দেবী হচ্ছে মা লক্ষ্মী। এই দিনে যদি বাড়িতে মায়েরা ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করতে পারে, এতে পরিবারের লক্ষ্মী দেবীর কৃপায় অলক্ষ্মী দূরীভূত হয়, দারিদ্রতা নাশ হয়। এজন্য বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা শুভ। আবার এই বারের থেকে তিথির গুরুত্ব আরো বেশি, বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত তিথির গুরুত্ব বারের থেকেও অনেক বেশি। আবার এই তিথির থেকেও নক্ষত্রের গুরুত্ব বেশি। বিশেষ করে এই যে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ, প্রত্যেকটা পূর্ণিমাই শুভ। তাই যে কোনো পূর্ণিমাতে যদি বাড়িতে মায়েরা ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, এতে ওই পরিবারের সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়ে থাকে। এজন্য অত্যন্ত শুভ এই পূর্ণিমা তিথি, পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমাতেই ভগবান শ্রী জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা তো জানি সেই কথা, কিভাবে তিনি আবির্ভূত হলেন এই দিনে। এজন্য এই পূর্ণিমাকে স্নান যাত্রা উৎসব বলা হয়। ভগবান শ্রী ব্রহ্মার সেই প্রথম মন্বন্তরের কথা, সেই সময়ে ব্রহ্মার পুত্র ছিল স্বয়ম্ভুব মনু। সেই মনু তিনি বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। সেখান থেকে ভগবান শ্রী জগন্নাথ সর্বপ্রথমে আবির্ভূত হলো। এই পৃথিবীতে বর্তমান কলিযুগে যত তীর্থস্থান রয়েছে, 4 ধামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পুরী ধামের জগন্নাথ বা পুরী ধাম। কেননা শুধুমাত্র জীবনে এই জগন্নাথকে দর্শন করার মাধ্যমেও মুক্তি লাভ করা যায়। তাই তো বলা হয়, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। তো যাই হোক, এজন্য মূলত এই জগন্নাথ ভগবান সব থেকে বেশি কৃপালু। তো আমরা এই যে বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করি, তারপরে গোপালের সেবা করি, লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, শালগ্রাম শিলার পুজো করি, বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পুজো করা অত্যন্ত ভালো। কিন্তু বিগ্রহ সেবা, ঠাকুর সেবা অত্যন্ত মঙ্গলময়। কিন্তু ওই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে বিগ্রহ পুজোর মধ্যে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন রাধা কৃষ্ণের সেবা করা যেমন, গোপালের সেবা তার থেকে কঠিন। তারপরে হচ্ছে যে শালগ্রাম শিলার পুজো ব্রাহ্মণের মতো করে পুজো করতে হয়। একটুকু ভুল ত্রুটি হলে ওই বিগ্রহ অপরাধ নিয়ে নেয়। এই যে গোপাল সেবা করতে হয় একেবারে নিজের বাচ্চার মতো করে, সারাদিন খেয়াল রাখতে হয় গোপাল বিগ্রহের। এটা হচ্ছে সেবা, মানে সেবার মতো করতে হয়। কিন্তু একটুকু ভুল ত্রুটি হলে ওই বিগ্রহ অপরাধ নিয়ে নেয়। কিন্তু একমাত্র জগন্নাথ ভগবান, যার সেবা করতে গেলে শত ভুল হলেও, হাজারো অপরাধ হলেও
ভগবান কিন্তু অপরাধ নেয় না বিগ্রহ সেবায়। জগন্নাথ সব ক্ষমা করে দেয়। এজন্য সব থেকে কৃপালু ভগবান নিচু থেকে সবর জাতি বর্বর জাতির সেবাও তিনি গ্রহণ করছেন পুরীধামে। আবার ব্রাহ্মণেরাও তার সেবা করছে। দুই বংশ পরম্পরায় এই জগন্নাথের সেবা হয়ে আসছে। এখান থেকে শিক্ষা, ভগবান জগন্নাথ সবার সেবা গ্রহণ করে। কি ধনী গরিব, কি নিচু জাত, কি উঁচু জাত, ভগবান জগন্নাথ এসব দেখে না। সেবা করতে গিয়ে অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়, জগন্নাথ এটি গ্রহণ করে না। তাই তো তাকে জগতের নাথ বলা হয়। যার কোনো বন্ধু বান্ধব নেই জগতে, যে কাঙাল, সে ব্যক্তিরও তিনি নাথ। তাই তো তিনি জগতের নাথ জগন্নাথ। এবং এই জগন্নাথ ভগবানের রথযাত্রার আগে আসে এই স্নান যাত্রা উৎসব। কেন তাকে স্নান যাত্রা উৎসব করানো হয়? এই পবিত্র জ্যৈষ্ঠী পূর্ণিমাতে তিনি আবির্ভূত হয়েছেন। এবং সেই যে সেই স্বয়ম্ভব মনুর যজ্ঞ থেকে তিনি আবির্ভূত হয়ে স্বয়ম্ভব মনুকে বললেন, তুমি আমার অভিষেক করো। তখন সেই স্বয়ম্ভব মনু তিনি এবং অভিষেক করতে বললেন, 1,000 কোটি জল দিয়ে তুমি আমার অভিষেক করো, এতে তোমার জীবনে শান্তি লাভ হবে, জীবনে তুমি অভিষ্ট সিদ্ধ তোমার সিদ্ধ হবে। তখন স্বয়ম্ভব মনু দেবতাদেরকে নিয়ে 1,000 কোটি শীতল জল দিয়ে ভগবান শ্রী জগন্নাথের সর্বপ্রথমে অভিষেক করিয়েছিল। এরপরের কথা তো আমরা জানি, সেই ব্রহ্মারই বংশধরের 25তম রাজা ছিল ইন্দ্রদ্যুম্ন, পুরীধামের রাজা তিনি। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি জগন্নাথ দেবকে পুরীধামে দারুব্রহ্ম রূপে প্রতিষ্ঠা করলেন। এবং তারও অনেক কাহিনী আছে। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এই জগন্নাথ বিগ্রহে অবস্থিত। সে কিভাবে এসেছিল আমরা কোনো একদিন আলোচনা করব। সেই জগন্নাথ ভগবান এভাবে করে তিনি সেই বিগ্রহে অবস্থান করেন। বিশেষ করে সেই বিগ্রহে দারুব্রহ্ম রূপে প্রতিষ্ঠা হয়েছেন পুরীধামে। তখন একদিন স্বপ্নে দেখালেন ইন্দ্রদ্যুম্ন রাজাকে, যে রাজা, আমি তো জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমাতে আবির্ভূত হয়েছি, তুমি একটা কাজ করো, ওই দিনে 108 ঘটি জল দিয়ে আমাদের স্নান করাও। তখন সেই ইন্দ্রদ্যুম্ন রাজা সমস্ত রাজ্যবাসীদেরকে নিয়ে বিশাল বেদি করলো, যাতে যেখানে রাখলে যেন স্নান করালে সমস্ত ভক্তবৃন্দ দর্শন করতে পারে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সেখানে রেখে সেই স্নান যাত্রা উৎসব করলেন। এবং 108 ঘটি জল দিয়ে, প্রথম 35 ঘটি জল দিয়ে জগন্নাথের স্নান করানো হয়। এরপরে 33 ঘটি জল দিয়ে বলদেবের স্নান করানো হয়। তারপরে 22 ঘটি জল দিয়ে সুভদ্রা মহারানীর এবং বাকি 18 ঘটি জল দিয়ে সুদর্শন চক্রের স্নান করানো হয়, অভিষেক করানো হয়। এ হচ্ছে এই পবিত্র স্নান যাত্রা, এ হচ্ছে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা। এই দিনটি তাই সব থেকে শ্রেষ্ঠ দিন আমি বলবো। অনেকে প্রশ্ন করে এই দিনে ব্রত করতে হবে কিনা। না, ব্রত করতে হবে বিষয়টা এমন নয়। আপনারা এই দিনে ব্রত না করতে পারেন বা ব্রত করতেই হবে বিষয়টা এমন নয়। তবে আপনারা এই দিনে বিশেষ করে কিছু করেন কিংবা না করেন, প্রত্যেকে চেষ্টা করবেন, বাড়িতে যদি জগন্নাথের বিগ্রহ থাকে তো ভালো, না থাকলে আপনারা যেখানে জগন্নাথের স্নান যাত্রা হচ্ছে সেখানে যাবেন, গিয়ে দর্শন করবেন, নিজে অভিষেক করবেন। কেননা এই দর্শন করলেও শাস্ত্রে বলা হয়েছে, জগন্নাথের স্নান যাত্রা যদি কেউ দর্শনও করে তবে সে ব্যক্তি মহাপুণ্য প্রাপ্ত করতে পারে এবং জীবনে মুক্তি লাভ করতে পারে, শুধুমাত্র জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করেও। তাহলে বুঝতে পারেন কতটা মঙ্গলময় বলা হয়েছে জগন্নাথের এই স্নান যাত্রা উৎসবকে। এর জন্য আপনারা এই স্নান যাত্রা দর্শন করবেন, এটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে এই পবিত্রতম দিনে যদি পারেন কিছু ভক্তদের প্রসাদ সেবা করাতে পারেন। ভগবানের প্রসাদ, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ।
কিছু ভক্তদের অন্ন দান করতে পারেন, সেবা দিতে পারেন। এবং এই পূর্ণিমা তিথি শুরু হবে আজকে 28 জুন রবিবার শেষ মানে ভোর রাত 3:17 থেকে 29 জুন সোমবার আগামীকাল সকাল 5:18 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আমাদের মানে এই অমাবস্যা পালন করতে হবে, পূর্ণিমা পালন করতে হবে আগামী 29 জুন সোমবার। তো এভাবে করে আপনারা এই পূর্ণিমা তিথি পালন করবেন ভক্তি ভরে, বিশেষ করে জগন্নাথের স্নান করবেন, অভিষেক করবেন। এবং সেই সঙ্গেই পূর্ণিমাতে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়, প্রথমত হচ্ছে পূর্ণিমার দিনে কিন্তু মাছ মাংস খেতে নেই। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই রাজস্বিক খাবারকে অন্তত পক্ষে পূর্ণিমার দিনে আমাদের প্রত্যেকের বর্জন করা উচিত। এখন খাবারের কথাটা আসলে অনেকে বিষয়টাকে এড়িয়ে যায় বা বাজে কমেন্ট করে, কিন্তু মনে রাখবে সাত্ত্বিক আহারের উপরে কোনো আহার নেই জগতে। এজন্য সাত্ত্বিক ভাবে সৃষ্টিকর্তার সাধনা করা উচিত, সাত্ত্বিক আহার করা উচিত। তো বিশেষ করে এই যে পূর্ণিমা অমাবস্যার দিনে অন্তত পক্ষে যারা মাছ মাংস গ্রহণ করে এদের পাপের ভাগী হতে হয়। আপনারা পূর্ণিমা অমাবস্যাকে বাদ দিয়ে এই দিনটি অন্তত পক্ষে মাছ মাংস যারা খান এই দিনে বর্জন থাকা উচিত। সেই সঙ্গে নেশা জাতীয় কোনো দ্রব্য পান করতে নেই। আমরা তো জানি এমনিতেও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে শাস্ত্রেও বলা আছে কলিযুগে কলি 4টা জায়গায় অবস্থান করে, যার মধ্যে একটি হচ্ছে নেশা। যেখানে নেশা করা হয় ওখানে কলি অবস্থান করে। এখন বলবে আমি সব পারি, শুধু নেশাটা মাঝে মাঝে করতে হয়। আপনি চাইলেই ছাড়তে পারবেন। কয়েকদিন একটু আপনার হয়তো বটার কথা মনে হবে, আপনার কষ্ট হবে ছাড়তে বা খারাপ লাগবে, কিন্তু অভ্যাস করলে আপনি অবশ্যই পারবেন। মানুষ পারে না এমন কিছু আছে নাকি জগতে? শুধু আমরা মনটাকে ওইভাবে তৈরি করি না, সবই পারে মানুষ। তো এত কিছু পারেন আপনি, আপনার দ্বারা সবকিছু সম্ভব। আপনি নেশাটা, সামান্য একটা নেশা ফেলে দিলে কি হয়? এটা পারবেন না? অবশ্যই পারবেন। তো চাইলে অন্তত পক্ষে পারবেন নেশাটাকে বর্জন করতে। অন্তত পক্ষেই পূর্ণিমার দিনে নেশাটাকে বর্জন করা উচিত। তো যাই হোক, আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সেই পবিত্র জ্যৈষ্ঠী পূর্ণিমায় জগন্নাথের স্নান যাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এই দিনে জগন্নাথের স্নান করানো হলে, দর্শন করা হলে কি ফল প্রাপ্ত হওয়া যায়, এই দিনের বিশেষ মাহাত্ম্য কথা এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ আমরা জেনে নিচ্ছি। সনাতন বৈষ্ণব ধর্মে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর স্নান যাত্রা একটি অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই মহোৎসব পালিত হয়। এই দিন ভগবানকে 108টি পবিত্র কলসের জলে মহা স্নান করানো হয়। স্নান যাত্রা কেবল একটি আচার নয়, এটি ভক্তি, আত্মসমর্পণ এবং ঈশ্বরের করুণার এক অপূর্ব প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে ভগবান জগন্নাথ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের করুণাময় রূপ। কলিযুগের জীবের উদ্ধারের জন্য তিনি সহজলভ্য রূপে নীলাচলে অধিষ্ঠান করছেন। তাই তার স্নান যাত্রা দর্শন করা মানেই অসংখ্য যজ্ঞ, তপস্যা ও তীর্থস্থানের তীর্থযাত্রার ফল লাভ করা। স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথের প্রতিষ্ঠা সম্পন্ন করেন, তখন ভগবানের আবির্ভাব দিবস হিসেবে জ্যৈষ্ঠ মাসের মহাস্নানের আয়োজন করা হয় পূর্ণিমায়। সেই থেকে প্রতি বছর এই তিথিতে স্নান যাত্রা পালিত হয়ে আসছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসি পূর্ণিমায়াম মম স্নানম করোতিয়া দর্শনাদেব তস্যৈব মুক্তির ভবতি নিশ্চিতম। অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান জগন্নাথের স্নান যাত্রা দর্শন করলে ভক্ত নিশ্চিতভাবে মহান পুণ্য এবং মুক্তি লাভের অধিকারী হন। স্নান যাত্রার দিন মন্দিরে বিশেষ কূপ থেকে সংগৃহীত পবিত্র জল 108টি স্বর্ণ, রৌপ্য বা তাম্র কলসে ভরে আনা হয়।
বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জল দ্বারা জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে স্নান করানো হয়। সনাতন ধর্মে 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র। 108টি উপনিষদ, 108 দানা বিশিষ্ট জপমালা এবং বহু আধ্যাত্মিক তত্ত্বের সঙ্গে এই সংখ্যার সম্পর্ক রয়েছে। তাই 108 কলসের জল দিয়ে স্নান করানো মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে ভগবানের পূজা নিবেদন। স্নান যাত্রার পর একটি অত্যন্ত মধুর লীলা দেখা যায়। প্রভুর জলস্নানের কারণে ভগবান জগন্নাথ যেন অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থাকে বলা হয় অনবাসর বা অনসারা। প্রায় 15 দিন ভগবান জনসাধারণের দর্শনের বাহিরে থাকেন। এই সময় তার চিকিৎসা চলে এবং বিশেষ ভোগ নিবেদন করা হয়। এর মাধ্যমে ভগবান দেখিয়ে দেন যে তিনি কেবল দূরবর্তী ঈশ্বর নন, তিনি তার ভক্তদের মতোই সুখ দুঃখের অনুভূতি গ্রহণ করেন। চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান যাত্রার পর জগন্নাথ দেবের অদর্শনে গভীর বিরহ অনুভব করেন। ভগবানের এই অদর্শন ভক্তের হৃদয়ে ঈশ্বর প্রেমকে আরো গভীর করে তোলে। ব্রহ্মপুরাণে বলা হয়েছে যে তিনি ভক্তি ভরে স্নান যাত্রা দর্শন করেন, যিনি তার বহু পুণ্যের পাপ মানে বহু জন্মের পাপ বিনষ্ট হয়। তাই তো শাস্ত্রে উল্লেখ আছে, স্নান যাত্রাম ইয়াহ পশ্যেদ ভক্তি শ্রদ্ধা সমন্বিতা কোটি জন্ম কৃতম পাপম দহত্যাগ্নি রিভেদনম। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্নান যাত্রা দর্শন করেন তার কোটি জন্মের পাপ যেমন আগুন কাষ্ঠকে ভস্ম করে, তেমনি সেই পাপ ধ্বংস হয়। এখানে পাপ ধ্বংস বলতে কেবল কর্মফল নষ্ট হওয়া নয়, মানুষের অন্তরের অহংকার, লোভ, হিংসা ও মোহ ধীরে ধীরে দূর হতে থাকে। স্নান যাত্রা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। বাহ্যিক স্নানের মতোই মানুষের অন্তরকেও শুদ্ধ করতে হয়। ভগবানের স্নান দেখার সময় ভক্ত মনে মনে প্রার্থনা করেন, হে জগন্নাথ, যেমন তোমার অন্তরে পবিত্র জল প্রবাহিত হয়, ঠিক তেমনি আমার হৃদয় থেকেও সকল অশুদ্ধতার দূর করে দাও। এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত ধর্ম কেবল বাহ্যিক আচারে নয়, অন্তরের পবিত্রতায় নিহিত। কলিযুগে জগন্নাথ দেবকে পতিত পাবন বলা হয়। তিনি জাতি, বর্ণ, লিঙ্গ এবং সামাজিক অবস্থান বিচার করেন না। তার স্নান যাত্রার অসংখ্য মানুষ একত্রিত হয়ে ভগবানের করুণা লাভের আশায় সমবেত হন। রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য সহ বহু বৈষ্ণব আচার্য এই উৎসবের মাহাত্ম্য বর্ণনা করেছেন। তাদের মতে জগন্নাথ দেবের একবার দর্শনও মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ আনতে পারে। স্নান যাত্রার পর ভগবানের অসুস্থ লীলা করেন এবং পরে নবযৌবন রূপে প্রকাশিত হন, যাকে নবযৌবন দর্শন বলা হয়। এরপর আসে বিখ্যাত রথযাত্রা। অর্থাৎ রথযাত্রা হলো স্নান যাত্রা হলো রথযাত্রার পূর্ব সূচনা। স্নান যাত্রা ভক্তের হৃদয়কে প্রস্তুত করে আর রথযাত্রা সেই প্রেমকে পূর্ণতা দেয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, প্রেম, করুণা এবং আত্মশুদ্ধির মহাসাধনা। শাস্ত্রসমূহে বারবার বলা হয়েছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবানের মহাস্নান দর্শন করলে অগণিত পুণ্য লাভ হয় এবং পাপক্ষয় ঘটে ও ভক্তের হৃদয়ে ঈশ্বর প্রেম বীজ অঙ্কুরিত হয়। তাই এই পবিত্র দিনে ভক্তরা ভগবানের চরণে প্রার্থনা করেন, হে নীলাচলেশ্বর জগন্নাথ, তুমি পতিত পাবন, তোমার স্নান যাত্রার পবিত্র দর্শনে আমার হৃদয়কে শুদ্ধ করে দাও, ভক্তি দাও, প্রেম দাও এবং তোমার চরণে চির আশ্রয় দান করো। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মহারানীর, জয় বলদেব। তো এই হচ্ছে মূলত
জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য, জ্যৈষ্ঠী পূর্ণিমার মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই দিনটি কেন এত মাহাত্ম্যপূর্ণ, কেন এত গুরুত্বপূর্ণ। তাই এই শুভতম দিনে আপনারা বিশেষ করে জগন্নাথ ভগবানের কৃপা লাভ করার একটি সহজ মাধ্যম হচ্ছে তার প্রসাদ গ্রহণ করা। তাই তো শাস্ত্রে বলা হয়েছে যে জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদ যদি কেউ কলিযুগে সারা জীবন গ্রহণ করতে পারে, তিনিও তার বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারবে। তাই এই দিনে আপনারা প্রত্যেকে উপবাস করতে হবে না, এই দিনে প্রত্যেকে জগন্নাথের প্রসাদ গ্রহণ করবেন এই শুভতম দিনে। এবং যদি পারেন কিছু বৈষ্ণবদেরও সেই প্রসাদ সেবা করাতে পারেন, অন্নদান করতে পারেন, এটি আরো শুভ। তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।